নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মমতা ব্যানার্জি সাফ হয়ে গেল। মমতা ব্যানার্জি উড়ে গেল। কার্যত শুভেন্দু অধিকারী ঝড়ে মমতা ব্যানার্জি উড়ে গেল। আমরা দেখলাম নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের মঙ্গলচক, নারায়ণচক আর চিরঞ্জীবপুর, এই তিনটে সমবায় কৃষি সমবায় সমিতির এই সমবায়ের লিমিটেড এই উন্নয়ন সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনে মমতা ব্যানার্জি ধরাশায়ী হলো। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনে গোটা নির্বাচনটা তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে ঝাঁপিয়েছিল। কারণ এটা একটা বিরাট বড় সমবায় সমিতি, এখানে 42টা সিট রয়েছে। ফলে এই সমবায় সমিতি জয়লাভ করতে পারলে নন্দীগ্রামের ক্ষেত্রে নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সমবায় সমিতি দখল করতে পারলে মঙ্গলচক, নারায়ণচক, চিরঞ্জীবপুর এই সমস্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে নিজের আধিপত্য কায়েম করা যায়। ফলে রাজনৈতিক আধিপত্য কায়েম করার ক্ষেত্রে এই রকম সমবায় কৃষি উন্নয়ন সমিতিগুলোকে হাতে রাখা খুব জরুরি। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বিশেষ করে, যে এই 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামকে পাখির চোখ করেছিল এবং সেই নন্দীগ্রামের সমবায় সমিতিকে জেতানোর জন্য আইপ্যাককে নিয়োগ করেছিল এবং আইপ্যাককে নির্দেশ দেওয়া ছিল যে সমবায় সমিতির নির্বাচনগুলোতে যেভাবেই হোক পরাস্ত করতে হবে বিজেপিকে, জয় করতে হবে তৃণমূল কংগ্রেসকে। এই কাজটা করতে হবে এবং এটা শুরু করতে হবে নন্দীগ্রাম দিয়ে। নন্দীগ্রামে যদি এই কাজটা করা যায় তাহলে গোটা পূর্ব মেদিনীপুর জেলাতেই তৃণমূল কংগ্রেস বিজেপিকে কোণঠাসা করে দিতে পারবে এবং তারপর সেটা গোটা রাজ্যে সেই হাওয়া তুলতে পারবে যে আসলে বিজেপি কিছুই নয়, বিজেপি শুধুমাত্র হাওয়া গরম করছে। এই কাজটা করার জন্য তারা আইপ্যাককে নিয়োগ করেছে, কিন্তু আইপ্যাক একের পর এক সমবায় সমিতি নির্বাচনে ধরাশায়ী হচ্ছে এবং সেই ধরাশায়ী হওয়ার পরিমাণ সব থেকে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে। পূর্ব মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত প্রায় 90% সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের হাত থেকে, অভিষেক ব্যানার্জির হাত থেকে, মমতা ব্যানার্জির হাত থেকে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কেড়ে নিয়েছে। লেটেস্ট আজকে যেটা হলো, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মঙ্গলচক, নারায়ণচক, চিরঞ্জীবপুর এই যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, সেখানকার নির্বাচনে 42টা সিটের মধ্যে 35টা জিতেছে বিজেপি। 7টা মাত্র সিট যে সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের হাতে ছিল সেখান থেকে কেড়ে নিল। 35-7 ফলাফল হয়ে গেল। 35টা জিতল তৃণমূল কংগ্রেস, কাছ থেকে কেড়ে নিল বিজেপি 35টা, আর তৃণমূল জিতেছে মাত্র 7টি সিটে। জয়ের পর সেখানকার মানুষের উচ্ছ্বাস কি আপনারা একটু দেখুন। बीजेपी बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी जिंदाबाद, ए बीजेपी दिच्छे डाक चोर तृणमूल निपज्जत, ए बीजेपी दिच्छे डाक चोर तृणमूल निपज्जत, ए बीजेपी दिच्छे डाक धर्षणकारी तृणमूल निपज्जत, ए बीजेपी दिच्छे डाक काटमानिखोर तृणमूल निपज्जत, ए बीजेपी दिच्छे डाक एलाका एलाकाय धर्षणकारी तृणमूल निपज्जत। जय श्रीराम। আজকে নারায়ণচক, মঙ্গলচক, চিরঞ্জীবপুর সমবায় সমিতি দখল করলো কারা? আজকে নারায়ণচক, চিরঞ্জীবপুর সমবায় সমিতি দখল করলো কারা? এদিকে দিকে বিজেপি জয়ধ্বনি উঠছে, উঠবে, এদিকে দিকে বিজেপি জয়ধ্বনি উঠছে, উঠবে। তাই তো বলি 26-এর নির্বাচন তৃণমূলে বিসর্জন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন। হেরেছে, 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 হেরেছে। 35টি আসনে জয়লাভ করলো কারা? নারায়ণচক, মঙ্গলচক সমবায় সমিতি দখল করলো কারা? এই সমবায় সমিতি দখল করলো কারা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কে, ভারত মাতা কে। দেখলেন যে জয়ের পর সেখানকার যারা জয়ী প্রার্থী তারা কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে। আপনারা সেই উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পেলাম।
এটা প্রমাণিত আজকে যে পশ্চিমবাংলার এটাই হচ্ছে স্পিরিট। গোটা পশ্চিমবাংলার মানুষ চাইছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে নিজেদেরকে মুক্তি পেতে। সেই মুক্তি পাওয়ার কাজটা তখনই সম্ভব হবে যদি আপনি তৃণমূল কংগ্রেসকে গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরেই মোকাবিলা করতে পারেন, যদি আপনি বুথে মোকাবিলা করতে পারেন, যদি আপনি তৃণমূল কংগ্রেসকে এইরকম সমবায় সমিতিগুলোতে, কৃষি সমবায় সমিতি কিংবা অন্যান্য ওই যে স্কুল কমিটির যে নির্বাচনগুলো রয়েছে, যে সেই স্কুল কমিটির নির্বাচন যেখানে করা যাচ্ছে, মাদ্রাসার যে নির্বাচনগুলো রয়েছে, সেই নির্বাচনগুলোতে যদি আপনি তৃণমূল কংগ্রেসকে আটকে দিতে পারেন, রুখে দিতে পারেন, কিংবা মৎস্য উন্নয়ন সমিতি যে সমস্ত সমিতিগুলো রয়েছে সেই সমিতি নির্বাচনগুলোতে যদি আপনি তৃণমূল কংগ্রেসকে রুখে দিতে পারেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আটকে দেওয়া যায়। তৃণমূল কংগ্রেস যে অপরাজেয় নয়, এটা শুভেন্দু অধিকারী 2021-এ মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মাটিতে পরাস্ত করে প্রথম এই বার্তা দিয়েছিল। সেই বার্তা আবারও পূর্ব মেদিনীপুর জেলা দিচ্ছে। এখনো পর্যন্ত 54টা এই সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের হাত থেকে কেড়ে নিল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলাতে। উত্তর 24 পরগনা জেলাতে অনেকগুলো কৃষি সমবায় সমিতি, মৎস্য উন্নয়ন সমিতি এগুলো দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বিজেপি। দক্ষিণ 24 পরগনা জেলাতে অল্প হলেও করা যাচ্ছে। উত্তরবঙ্গেও একটা বড় অংশের সমবায় সমিতিগুলোকে বিজেপি দখল করছে। এই কাজটা যত ভালোভাবে করা যাবে, অর্থাৎ এই যে সমবায় সমিতিগুলো রয়েছে কিংবা স্কুল কমিটিগুলো রয়েছে, যদিও কলেজের নির্বাচন তৃণমূল কংগ্রেস করতে চায়ও না, কারণ কলেজের নির্বাচনগুলো যদি সুষ্ঠুভাবে করে তাহলে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা কলেজ নির্বাচনে হারবে। ফলে মমতা ব্যানার্জি সেই কলেজ নির্বাচনের দিকে এখন যাবেই না। ফলে সেক্ষেত্রে যদি এই সমবায় সমিতির নির্বাচনগুলোকে তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করা যায়, তাহলে কিন্তু গোটা রাজ্যের বাংলার মানুষকে একটা বার্তা দেওয়া যায়। বাংলায় মানুষ যারা এই তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার থেকে মুক্তি পেতে চাইছে, গোটা বাংলার মানুষ যারা তৃণমূল কংগ্রেসের এই গণতন্ত্র হরণকারী শক্তির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে চাইছে, সেই বাংলার মানুষ এতে অনেক বেশি উৎসাহিত হবে, অনেক বেশি তারা শক্তি পাবে, মনোবল পাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে। ফলে এই সমবায় সমিতির নির্বাচনগুলোকেও যদি বিরোধীরা অনেক ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা জেলাতে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করে পরাস্ত করতে পারে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা বড় বার্তা দেবে। ফলে সেই বার্তা যেটা পূর্ব মেদিনীপুর জেলা থেকে গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ছে, গোটা পশ্চিমবাংলায় আগামী দিনের এই যে সমবায় সমিতি নির্বাচন যেগুলো আছে জেলায় বিভিন্ন জেলায় যেগুলো হবে, সেখানে যদি এই নির্বাচনগুলোতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা মোকাবিলা করতে পারে, তাহলে পশ্চিমবাংলায় 2026-এ যে পরিবর্তনের ঝড় উঠতে চলেছে, সেই পরিবর্তনের ঝড়ে তৃণমূল কংগ্রেস খড়কুটোর মতো ভেসে যাবে। এটা কিন্তু এখনই বলে দেওয়া যায়। ফলে আমাদের এদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।